কাল আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো, তো সেই জন্য আমাদের ঠান্ডা খেতে হয়। এই জন্য আমি যেটা করে রাখবো, রাত্রিবেলা ভাতটা করব আর এখন একটু ভাজাভুজি করে রাখবো আর সাথে ডাল চচ্চড়ি। তো এখানে আমি খেসার ডাল সেদ্ধ করে রেখেছি খুব ভালো করে, একদম শুকনো, দেখুন ঝরঝরে। এটাকেই আমি একটু হাতা দিয়ে ম্যাশ করে নেবো, নিলেই নরম হয়ে যাবে, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এটাকে আমি ডাল চচ্চড়ি করব। ডাল চচ্চড়িটা দেখাবো কিভাবে করি। আর এখানে রেখেছি একটু নারকেল কেটে, নারকেল ভাজবো, একটা আলু ভাজবো, এটা রাঙা আলু, এটা প্লেন আমরা যে রোজের আলু খাই সেই আলু, এটা রাঙা আলু অর্থাৎ মিষ্টি আলু বা লাল আলু যেটা বলে। আর এটা করলা একটা কেটে রেখেছি, আর এখানে খানিকটা ঢ্যাঁড়স কেটে রেখেছি। তো এইগুলো সব ভেজে নেব। ভাজা আর কি দেখাবো, লবণ মাখিয়ে ভেজে নেব। ঢ্যাঁড়সটা অবশ্য লবণ মাখাবো না, ভাজা হয়ে এলে লবণ দেবো, না হলে আঠা বেরোবে। একটা ঢ্যাঁড়সের যে লাল আটা সেটা বেরিয়ে আসে, আঠাটা। তো সেই জন্য আর শুধু ডাল চচ্চড়িটা যখন করব আপনাদের দেখাবো ডাল চচ্চড়ি কীভাবে করে। এগুলো আমাদের রান্না পুজোয় অর্থাৎ অরন্ধনের সময়, বিশ্বকর্মা পুজোর সময়ও ডাল চচ্চড়ি করে। মটর ডাল অথবা খেসার ডাল এরকম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে রান্নাটা করতে হয়। এতেও নারকেল দেয়, তবে আমি নারকেল যেহেতু আলাদা করে ভাজছি, বেশি নারকেল খাওয়াটাও তো ঠিক না, অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্যে এতে আর নারকেল দেবো না, প্লেনভাবেই করবো। এতে সর্ষের তেল দিয়েছি, আর এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা দিয়ে দেবো। আপনারা যদি 5 ফোড়ন পছন্দ না করেন সেক্ষেত্রে জিরে ফোড়ন দিতে পারেন, তবে ডাল চচ্চড়িতে আমরা যদি মটর ডাল হয় তাহলে জিরে দিই, আর যদি খেসার ডাল হয় তাহলে 5 ফোড়ন দিই। ফোড়ন আমার অলরেডি ফাটতে শুরু করে দিয়েছে। এখানে অল্প করে পুঁই শাক করে রেখেছি, এটাও নিরামিষ এবং শুকনো শুকনো করেছি যেহেতু পান্তা ভাতে খাওয়া আমাদের। আর পুঁই শাকের নিরামিষ রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন। খুবই সুন্দর হয় নিরামিষ, সবসময় যে মাছ পেঁয়াজ দিয়ে করলেই ভালো হয় তা না। আচ্ছা, এবার আমি ডালটাকে তুলে দেব, অল্প অল্প করে তুলে দেব। যেহেতু ডাল চচ্চড়ি এটা একটু শুকনো শুকনো হবে, ভাজা ভাজা হবে, সেই জন্য এখানে আমি যেটা নিয়েছি একটুখানি হলুদ, অল্প করে নুন দিয়েছি, কারণ যেহেতু জল বেশি দেবো না, নুন বেশি হয়ে যাবে। আর 1 চামচ চিনি দিলাম। এবার এটাকে ভালো করে নাড়তে নাড়তে, যদিও আমি ডাল এমনভাবেই করেছি, এমন জল দিয়েছি যে শুকনো শুকনোই হয়েছে, এটা শুকনোই হবে এরকম। এটাকে বলে ডাল চচ্চড়ি। আমাদের রান্না পুজোর সময়ও করা হয়, আর এই শীতলা মায়ের পুজোতে যেহেতু গরম খাবার খেতে নেই, ঠান্ডা খাবার খেতে হয়, তো সেই জন্যে সেই সময়ও অনেক সময় করি। অনেকে বড়ার তরকারি করে রাখে, যার যা খুশি ইচ্ছা করে রাখে। তো আমরা একটু পান্তা ভাতের সাথে ভাজাভুজিটা পছন্দ করি, সেই জন্য ভাজাভুজি করে রাখি। কারণ এখন করে না রাখলে রাত্রে এত কিছু করা সম্ভব নয় একটা দিনের জন্য। দেখছেন কত ঝরঝর হয়েছে, চিনিটা আর নুনটা গলে গেলেই আমি তুলে নেব। ডাল চচ্চড়ি দেখুন হয়ে গেছে, কড়া থেকে একদম ছেড়ে যাচ্ছে, দেখছেন তো কিরকম ঘুরছে, তার মানে কি কড়া থেকে পুরো ছেড়ে গেছে, নুন চিনি গলে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আচ্ছা, এখানেই ভিডিওটা শেষ করলাম। এবার ডালটাকে নামিয়ে ফেলবো, কারণ কড়াতে দেখেছি ছেড়ে গেছে, এবার কড়া ধরে যাবে।